আমাদের পার্সোনাল রিলেশনশিপটা আসলে পার্সোনাল আর থাকে নাই, সেটা পাবলিক হয়ে গেছে এন্ড পাবলিকলি সবাই জানে এই বিষয়টা। এই এটা কি পাবলিক হয়ে গিয়েছে নাকি পাবলিক করা হয়েছে? পাবলিক হয়ে গিয়েছে, আনইনটেনশনালি হয়ে গিয়েছে। আসলে আসলে কেউ তার ইচ্ছা করে চায় না তার ক্ষতি হোক। আমাদের লাইফে অনেক ইমপ্যাক্ট পড়েছে এইসব বিষয়ের কারণে, এইসব কন্ট্রোভার্সির কারণে। তো পাবলিক যেহেতু হয়ে গেছে, তো আমরা যেহেতু এই জিনিসটাকে সমাধান করে ফেলছি, তো পাবলিককে জানানো দরকার যে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে, এটা একটা ভালো খবর। হ্যাঁ, কিন্তু ধরেন আপনাদের এই পার্সোনাল লাইফ তো পাবলিকের উপর ইমপ্যাক্ট ফেলেছে এবং সেই ইমপ্যাক্টের দায়ভার তো আপনাদের দুজনের উপরেই যায়। পাবলিকের উপর কেমন ইমপ্যাক্ট পড়েছে আমি জানি না। পাবলিক যারা আজেরা থাকে আপনাকে দেখে ইন্সপায়ার হতে পারে না আরেকটা 12 বছরের ছেলে, আমি জীবনে একটা লাইলা চাই। গতকালকে আমরা যে প্রেস কনফারেন্স করেছি, সেই কনফারেন্স থেকে অনেক কিছুই শিখতে পারবে মানুষ। যেমন সেখান থেকে শিখতে পারবে যে একটা রিলেশন কি হবে, একটা রিলেশন এই মোড়ে এসে কিভাবে কি হলো, রিলেশনের যে সারমর্মটা পুরোটা বুঝতে পারবে। আর বয়সের আপস এন্ড ডাউনের মধ্যেও কি কি হতে পারে, একটা মানুষ অ্যাগ্রেসিভ হয়ে গেলেও কি কি করতে পারে, এগুলো সেই প্রেস কনফারেন্সটা দেখলে বুঝতে পারবে। মানে এখানে তো অ্যাগ্রেসিভ হয়ে ভালো কিছু হয় নাই, সেটা মানুষ বুঝতে পারবে, সেটা থেকে মানুষ সরে যেতে পারবে আগে থেকেই সেটার রিকভারি তৈরি করতে পারে মানুষ। মানুষ বুঝতে পারবে যে সেটা কি, এটার ভবিষ্যৎটা কি। তারপরেও মানুষ বুঝতে পারবে যে সম্পর্ক খারাপ হয়ে গেলেও সেটা আমরা কিভাবে সুন্দর করে নিতে পারি। আই থিংক এটাও কিন্তু বুঝতে পারবে না, কিন্তু এখানে কিন্তু একটা কন্ট্রাডিক্টরি ঘটছে, সেটা হচ্ছে যে শত্রুতা না রেখে আমরা বন্ধুত্বের হাত ধরে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু প্রিন্স আমরা যদি সারা জীবন এনিমিজ থাকি, ও আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে সোশ্যাল মিডিয়ায় এসে, আমি ওর বিরুদ্ধে কথা বলতে থাকবো সোশ্যাল মিডিয়াতে এসে, এটা তো সমাজের জন্য ভালো হবে না। অবশ্যই ভালো নয়, এটা কেউই চায় না। তবে এখানে আরো একটা কন্ট্রাডিকশন চলছে। এটা হচ্ছে প্রিন্স মামুন বারবার বলছে আমাদের সম্পর্ক শেষ, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আর লাইলা বলে যাচ্ছে ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, আমিও যেটা বলছি ভবিষ্যৎটা কি, আমিও যেটা বলছি যে ও বলছে বন্ধুত্বের সম্পর্ক, আমি বলছি ভালোবাসার সম্পর্ক। আমি অ্যাজ এ হিউম্যান প্রিন্স মামুনকে তো আসলে এত বছর থেকে ভালোবেসে এসেছি, ঠাস করে ওই ভালোবাসাটা নরমাল হয়ে যাবে না। কত বছরের ভালোবাসা? 4 ইয়ার্স। হ্যাঁ, সো ওটা ও যখন ওর সাথে আমার খুব মারামারি কাটাকাটিও চলছিল, তখনও কিন্তু আমি ওকে ঘৃণা করতে পারিনি। ঘৃণা না করেও এত বড় রিঅ্যাকশন। তো ভালোবাসাটা এখনো যায়নি, ভালোবাসাটা এখনো আছে। সম্পর্ক বলতে মানে রেপ কেস, ঘৃণা না করে সম্পর্ক বলতে যেটা বোঝায়, যেটা আপনি মিন করছিলেন যে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, না আমরা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমরা হাজব্যান্ড ওয়াইফও না, আমরা একজন আরেকজনের পরিচিত, পূর্ব পরিচিত, এবং ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো ফিলিংসটা এখনো আছে, সেই হিসেবে আমি ভালোবাসার মানুষ বলেছি। ওকে, এখন আপনারা কালকে এটাও বলছিলেন যে আপনারা মেবি কন্টেন্ট একসাথে করতে পারেন। কি ধরনের কন্টেন্ট? এই যে আজকে আমরা আসলাম আপনার এখানে, এটাও তো আমাদের একটা কন্টেন্ট, এটাও একসাথে কাজ করব। ইটস আ টক শো, ইটস নট আ কন্টেন্ট। এরকমই যদি আমরা করি, কখনো রিলস বানাই বা টিকটক বানাই, বা তারপর ব্র্যান্ড প্রমোশনে যাই, কোনো গ্র্যান্ড ওপেনিং এ যাই, একসাথে গেলাম।